গত জুলাইয়ের আন্দোলনের সময় বারবার একটা পক্ষ বলছিল যে এই আন্দোলনের পেছনে জামাত, হিজবুত এবং পাকিস্তান, আমেরিকা এদের সংশ্লিষ্টতা রয়েছে, কিন্তু বারবার এটা অস্বীকার করা হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে কিংবা আন্দোলনের সমর্থনকারীদের পক্ষ থেকে। ইউনূস যখন জাতিসংঘে গেলেন, সেখানে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করলেন। বাংলাদেশে পাকিস্তান থেকে বিভিন্ন লোক, তাদের গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকজন আসবার খবর আমরা দেখলাম পত্রিকার পাতায়। আমরা দেখলাম যে বাংলাদেশে যে পাকিস্তানি দূতাবাস, সেই দূতাবাসের প্রচণ্ড দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল বাংলাদেশের বিভিন্ন সেক্টরের সঙ্গে, বিশেষ করে উপদেষ্টাদের সঙ্গে তাদের বৈঠক বিভিন্নবার চলছিল। সর্বশেষে আমরা দেখলাম কোনোরকম বাণিজ্য চুক্তির তোয়াক্কা না করেই পাকিস্তান থেকে জাহাজ সরাসরি এসে থামছে চট্টগ্রাম পোর্টে, যেটার এই পর্যন্ত ৭১-এর পরে কোনো নজির ছিল না। তো ৭১-এর সময় সর্বশেষ যে জাহাজটা আসে সেটা ছিল অস্ত্র বোঝাই জাহাজ, যেটা বাঙালিদেরকে হত্যা করবার জন্য পাকিস্তান সরকার এনেছিল। তারপরে দ্বিতীয় জাহাজ এটা। প্রশ্ন হচ্ছে এই জাহাজে কি রয়েছে। সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে, পাকিস্তান থেকে আসা জাহাজে কোনো রকম যাচাই বাছাই করা হবে না। সেখানকার দুজন কর্মকর্তা যাচাই করবার চেষ্টা করে, যেটার ফলে তাদেরকে সেখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়। এই সব কিছু দেখবার পরেও আপনার যদি মনে হয় যে বাংলাদেশি তথাকথিত আন্দোলন মূলত পাকিস্তানকে পূর্ণ প্রতিষ্ঠা করবার আন্দোলন ছিল না, এখন বাংলাদেশে যেই আন্দোলন, যেই সরকার চলছে, এই সরকারের পেছনে পাকিস্তান নেই, তাহলে আমার মনে হয় রাজনীতি আসলে আপনার জন্য না। কারণ রাজনীতির জন্য যে মানসিক ম্যাচুরিটি দরকার সেটা এখন পর্যন্ত আপনার আসেনি। ধন্যবাদ।